এরকম দেখতে সুন্দর এক বাটি পাস্তা যদি পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। আর এই পাস্তাটি যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার এবং ইজি একটা পাস্তা রেসিপি। প্রথমেই আমি একটি পাতিলে পানি গরম করে নিয়েছিলাম এবং পানিটাতে জাল উঠে গেলে আমি দিয়ে দিলাম পাস্তা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আজকে এই পাস্তাগুলো ব্যবহার করেছি। অল্প একটু লবণ দিয়ে প্রথমে কিন্তু পাস্তাগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে এটাকে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে পানিটা ঝরিয়ে নিতে হবে। অপর পাশে আরেকটা প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল এবং এতে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা কয়েকটি রসুন। এখানে প্রায় 5টি রসুনের কোয়া আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন, তবে আমি আজকে চেষ্টা করব খুবই ইজি ওয়েতে একটা পাস্তা রেসিপি শেয়ার করার, তাই আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি। রসুনটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে এখানে কিন্তু দিয়ে দিব এরকম লম্বা করে কেটে রাখা চিকেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ এবং গোলমরিচ এবং এই তেলের মধ্যেই মাংসগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নেব। 4 থেকে 5 মিনিট লাগবে হাইস্ট সেদ্ধ হতে। চুলার আঁচটা চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে রাখার জন্য, তাহলে সেদ্ধ হতে খুব কম সময় প্রয়োজন পড়বে। আমার মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি গাজর। এখানে আমি একটা স্লাইসার দিয়ে চিকন করে কয়েকটি গাজর কেটে নিয়েছিলাম। এভাবে করে দিলে আসলে জিনিসটা দেখতে এত সুন্দর হয়, তাই আমি আজকে স্লাইসার দিয়েই কাট করে নিয়েছি। এবারে কিন্তু দিয়ে দিব বয়েল করা পাস্তা। এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে সবুজ ক্যাপসিকামটা ব্যবহার করছি। আপনাদের কাছে যদি লাল ক্যাপসিকাম থাকে সেটি কিন্তু অবশ্যই দেবেন। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিব আরেকটু লবণ, প্রায় হাফ চামচের মতন লবণ ব্যবহার করছি। এবারে সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি অল্প একটু পাপরিকা পাউডারও দিয়ে দিলাম, প্রায় হাফ চামচের মতন, তবে এটি পুরোই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস। প্রায় 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আমি আজকে ব্যবহার করছি। টমেটো সসটা দেওয়া হয়ে গেলে কিন্তু আবার সুন্দর করে মিশিয়ে দিতে হবে সব কিছু একসাথে। এবারে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। আপনারা চেষ্টা করবেন এই প্রসেসটা স্কিপ না করার, কারণ দুধটা দিলে জিনিসটা খুবই ক্রিমি হবে। এবারে দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম আরও একটু গোলমরিচ। এবারে সব কিছু নেড়েচেড়ে দিয়ে কিন্তু অপেক্ষা করতে হবে 2 থেকে 3 মিনিট। এরপর দিয়ে দিচ্ছি আমি চিজ। এখানে আমি মোজারেলা চিজ ব্যবহার করছি। অনেকখানি চিজ ব্যবহার করব যাতে খেতে দারুণ লাগে। আমি কিন্তু এখানে আড়ংয়ের মোজারেলা চিজটা ব্যবহার করছি। এবারে সব কিছু আবার সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। চিজটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু আমি আর 2টা জিনিস ব্যবহার করব। আজকে আমি যে পাস্তাটা ব্যবহার করছি তার সঙ্গে কিন্তু একটা মশলা ছিল, অনেকটা ম্যাগি নুডলসের মশলার মতন, সেই মশলাটাও আমি অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করার কারণ হচ্ছে তাহলে এটার ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হয়ে আসে। এবারে অল্প একটু অরিগানো ছিটিয়ে দিয়ে একটু নেড়েচেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আজকের মজাদার পাস্তা রেসিপি। আজকে আমি ট্রাই করেছি খুবই ইজি ওয়েতে একটা পাস্তা রেসিপি শেয়ার করার। এটা খেতে দারুণ হয়েছিল। আজকের রেসিপিটি ভালো লাগলে আমাকে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। আর এই পদ্ধতিতে একবার অন্তত পাস্তা রান্না করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।